দুর্গা, লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী পুজোর পর এবার কার্তিক পুজোর পালা। এই ভিডিওতে আমি বাঁশবেড়িয়ার সেরা 12টি পুজো মণ্ডপ পরিক্রমণ করাবো। কার্তিক পুজো মানেই হুগলির বাঁশবেড়িয়ার নাম উঠে আসে। ঐতিহ্যের শহর বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো ছাড়াও সারা বছরই বিভিন্ন মানুষের এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে হাংসেশ্বরী দেবীর মন্দিরে ঘুরতে আসে। এখানে কার্তিক পুজো ছাড়াও বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে, যেমন শিব, নারায়ণ, গণেশ, ব্রহ্মা, হনুমান। তো এই ভিডিওতে আমি সেরা পুজো মণ্ডপগুলি পরিদর্শন করাবো। তো তার মধ্যে থাকছে বাঁশবেড়িয়া স্টেশন মাঠ সংলগ্ন পুজো মণ্ডপটি, শিবতলা, রামকৃষ্ণ সংঘ, ক্ষুদিরামপল্লী, অগ্রগামী সংঘ, মিতালি সংঘ, কিশোর সংঘ, বলাকা সংঘ, জাগরণী যুবক সংঘ, অনির্বাণের পুজো, বাঘা যতীনের পুজো, চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং ক্লাবের পুজো, নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। তো বাঁশবেড়িয়া যাওয়ার জন্য আপনি আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে চলে আসুন বাঁশবেড়িয়াতে। তো আমি ভদ্রেশ্বর থেকে গেছিলাম। তো ভদ্রেশ্বর থেকে আমি প্রথমে ব্যান্ডেল চলে গিয়েছিলাম। ব্যান্ডেল থেকে তারপর কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া। ব্যান্ডেলের কাটোয়া যাওয়ার পথে ব্যান্ডেলের পরের স্টেশনই হচ্ছে বাঁশবেড়িয়া। আর আপনি যদি হাওড়া বা বর্ধমান হয়ে আসেন তাহলে ব্যান্ডেল হয়ে আসতে পারেন, কারণ ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। ডাইরেক্ট ট্রেন আপনি নাও পেতে পারেন, সবসময় অ্যাভেলেবেল কাটোয়া যাওয়ার। তো ব্যান্ডেলের পরের স্টেশনই হচ্ছে বাঁশবেড়িয়া। তো বাঁশবেড়িয়া নেমে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে সেদিকে চলে আসুন। সেদিকে এসে প্রথমে স্টেশন মাঠ সংলগ্ন এই পুজো মণ্ডপটি পড়বে। তো এখানে তাদের প্রস্তুতি পর্ব চলছিল। আমি যেদিন গেছিলাম, আমি রবিবার গেছিলাম, 16 তারিখ। তো এটি দেখে আপনি চলে আসুন চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর তাদের ভাবনা দেবদেবীর আগমন। দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন দেবদেবীকে এখানে তুলে ধরেছে এবং সেই বৈচিত্র্য পুরো মণ্ডপে ফুটিয়ে তুলেছে তারা। এবং সেটি দেখা হয়ে গেলে আরেকটু সোজা রাস্তা ধরে গেলে আপনি পেয়ে যাবেন বাঘা যতীনের পুজো। এটিও শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছিল এবং এটি যখন সম্পন্ন হবে তখন লাইটিংয়ের সাথে এটি দেখতে খুবই চমৎকার হবে। পুরো মণ্ডপ জুড়ে হাত পাখা, ছাতা, কুলো, ছোট ছোট এছাড়া পাঞ্জাবি দিয়ে খুব সুন্দরভাবে তারা কিন্তু ডেকোরেট করেছে। তো আপনারা এলে দেখতে পারবেন তাদের মণ্ডপটি। তো এই বাঁশবেড়িয়া কার্তিক পুজোর বিসর্জন হবে বৃহস্পতিবার, অর্থাৎ 20 তারিখ এলে বিসর্জন দেখতে হবে। এবং এই কার্তিক পুজো 17 থেকে 20 তারিখ অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত এদের পুজো মণ্ডপগুলি থাকে। তো এটি দেখা হলে চলে আসুন নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপটি। এবছর তারা ৬৭তম বর্ষে পদার্পণ করেছে। আসুন দেখে নেওয়া যাক এবছর তাদের মণ্ডপটি কেমন তারা সজ্জা করেছে।
তো এরপর আপনি চলে আসুন বলাকা সঙ্ঘের পুজো। এই বলাকা সঙ্ঘের পুজো মণ্ডপটি এবছর কিন্তু ছোট ছোট চারা গাছ দিয়ে খুব চমৎকারভাবে তারা সাজিয়েছে। বলাকা সঙ্ঘের পুজো আর বাঁশবেড়িয়া স্টেশন মাঠ সংলগ্ন পুজো মণ্ডপে এখানে কিন্তু পুজো মণ্ডপের সাথে সাথে আপনি বাড়তি পাওনা হিসেবে পেয়ে যাবেন মেলা। এখানে 4 দিন ধরে মেলা বসে এবং আপনারা সেটি উপভোগ করতে পারবেন পুজো মণ্ডপের সাথে। তো বলাকা সঙ্ঘ দেখে আরেকটু এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন বড় শিবতলার বড় শিব। এটা 40 ফুটের হয়ে থাকে। তো সেটি দেখে আপনি আরেকটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন অগ্রগামী সঙ্ঘের পুজো। এখানে শিব পুজো হয়ে থাকে অগ্রগামী সঙ্ঘে। তো অগ্রগামী সঙ্ঘ দেখে আপনি চলে আসুন রামকৃষ্ণ সঙ্ঘের পুজো। এবছর তাদের ভাবনা বৃন্দাবন ধাম। রামকৃষ্ণ সঙ্ঘ দেখে তার পাশেই পড়বে ক্ষুদিরাম পল্লীর পুজো। এবছর তাদের ভাবনা উড়ান।
এখানে বিষ্ণু পুজো হয়ে থাকে। তারপর পড়বে জাগরণী যুবক সংঘের পুজো। জাগরণী যুবক সংঘ দেখে আপনি আবার শিবতলা ফিরে এসে সোজা রাস্তার দিকে চলে গেছে, সেদিকে আপনি পেয়ে যাবেন অনির্বাণের পুজো। এবছর তাদের ভাবনা রেলপথের বিবর্তন, এবং এখানে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, এখানে বন্দে ভারত ট্রেনের আদলে তারা ট্রেনটি তৈরি করেছে এবং সেই ট্রেনে করে দর্শনার্থীদের নিয়ে যাচ্ছে মূল পুজো মণ্ডপে। এবং এখানে দুটো প্ল্যাটফর্মও করা রয়েছে, হাওড়া নিউ জলপাইগুড়ি, অর্থাৎ হাওড়া থেকে নিউ জলপাইগুড়িতে নিয়ে যাচ্ছে তারা। তারপর আপনার মেন পুজো মণ্ডপটি দেখতে পাবেন, এবং এখানে কিন্তু কার্তিক পুজো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন জামাই কার্তিক, জামাই বেশে রয়েছে কার্তিক। তারপর চলে আসুন কিশোর সংঘের পুজো। এখানে দেখতে পাচ্ছে যে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নতজানু হয়ে বসে আছে। শ্রীকৃষ্ণ তাকে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে যে দর্শন দিয়েছিল সেই দর্শনের দৃশ্যই এখানে তুলে ধরেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার নিজের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখাচ্ছে
তিনি সমস্ত সৃষ্টিকর্তা, সেটা অর্জুনের কাছে তুলে ধরছে। তারপরে আপনি চলে আসুন মিতালি সঙ্গের পুজো। এবছর তাদের ভাবনা কুরুক্ষেত্রের যুদ্ধ। তো আজকের ভিডিওতে আমি বাঁশবেড়িয়ার সেরা 12টি পুজো মণ্ডপ পরিদর্শন করালাম, যেখানে দেব সেনাপতি কার্তিকের সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন শিব, বিষ্ণু, নারায়ণ, এদের পুজো আপনি দেখতে পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি যখনই কোনো পুজো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।